কিভাবে তৈরি করব এরকম থাম্বনেল। থাম্বনেলই এমন একটা জিনিস যেটা একটা ভিডিওকে ভাইরাল করতে 90 থেকে 95% কাজই থাকে থাম্বনেলের। যদি তোমার থাম্বনেলটা ভালো না হয়, অ্যাট্রাকটিভ না লাগে, তাহলে অডিয়েন্স তোমার ভিডিওটা ইগনোর করে চলে যাবে। আর যদি তোমার থাম্বনেলটা ভালো হয়, অ্যাট্রাকটিভ লাগে, তাহলে তোমার ভিডিওতে অডিয়েন্স ক্লিক করবে। যদিও তোমার ভিডিও লো কোয়ালিটির হয় বা খারাপ এডিটিং হয়, ভিডিও এত ভালো না হয়, তোমার থাম্বনেল দেখে অডিয়েন্স ক্লিক করবে। ওয়েট ব্রো, এটা কি বলতেছো তুমি? কোয়ালিটিফুল ভিডিও না রাখতাম? না, বেকার এডিটিং রাখতাম? একদমই না। শুধু থাম্বনেলের দিকে মনোযোগ দিতাম। এ ভাই, তুই এখানে কিভাবে আসলি? मैं तुम्हारा ऑडियंस, मेरा सवाल का जवाब दे। ওকে, তো এরকম না যে তুমি শুধু থাম্বনেলের দিকে মনোযোগ দিবে। ভিডিও ইম্পর্টেন্ট। আব ইহা সে তু যা। এখন যাইতেছি, পরে আবার আসবো। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তুই তো এতগুলো কথা বললি। मेरा बात खत्म होने दे। স্টার্টেড। তোমার ফোনে যদি পিক্সেল ল্যাব থাকে তাহলে পিক্সেল ল্যাবে চলে আসো এবং কর্নারের মধ্যে একটা থ্রি ডট আছে, ওইটা ক্লিক করে ইমেজ সাইজে টিপ দাও এবং কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেল ক্লিক করে ওকে করে দাও। তাহলে তোমার ইউটিউবের থাম্বনেলের সাইজ হয়ে যাবে এবং টেক্সটটা ডিলিট করে দাও। যুগে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে তোমার যে কোনো স্ক্রিন নিতে পারো। আমি ব্ল্যাক কালার ইউজ করবো, তাই ব্ল্যাক কালার ইউজ। টিক মার্ক দিয়ে কোনার মধ্যে ট্যাপ ট্যাপ করে বড় করে নিও এবং তোমার থাম্বনেলের সাইজ মতো করে দাও এবং লেয়ারে ক্লিক করে লক করে দাও, যাতে করে এটা নাড়াচাড়া না করে। আর দ্বিতীয়বার লেয়ারে ক্লিক করবে এবং যোগ করে তোমার ইচ্ছে মতো যে কোনো ফটো আনতে পারো। আমি আমার মতো ফটো আনলাম। তারপর তোমরা তোমার সাইজ মতো সেটা বসিয়ে দিবে। বসানোর পর আবার লেয়ারে ক্লিক করে লক করে দিবে, যাতে করে আবার নাড়াচাড়া না করতে। যুগে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে তোমার যে কোনো ইমোজি আনতে পারো। আমি একটা ইমেজ আনলাম এবং বসিয়ে দিলাম। তারপর আবার লেয়ারে ক্লিক করে লক করে দিবে। আবার ফ্রম গ্যালারি থেকে তোমাদের ইমেজ আনবে। আমি আমার মতো ইমেজ আনতেছি। তো ইউটিউব আনলাম। ইউটিউবটাকে ছোট করে আমি আমার সাইজ মতো করে নিলাম। তারপরে আমি ইরেজ অপশনে যাব। ইরেজ অপশনে গিয়ে উপর থেকে আমি কিছু অংশ ইরেজ করে দেব, যাতে করে সেটা দেখতে ভালো লাগে। একটু বেশি করেই ইরেজ করব। উপরের মধ্যে তোমরা শ্যাডো কম বাড়ানোর সিস্টেম আছে, তোমরা বুঝিয়া করো। তারপর টিক মার্কে ক্লিক করে সেটা বসিয়ে দাও। তারপর শ্যাডো অপশনে যাও, গিয়ে ইনেবল করো এবং ব্ল্যাক শ্যাডো করে যা তোমার মতো তুমি বেশি কম করতে পারো। তারপর ইনার শ্যাডো ক্লিক করে ইনেবল করে তুমি ব্ল্যাক করে তোমার মতো তুমি কম বেশি রাখতে পারো, উপরে বা নিচে এরকম বুঝে শুনে রাখবে। আমি একটু উপর দিক দিয়ে একটু শ্যাডো করে দিলাম, যাতে করে ফেসটা একটু সুন্দর লাগে। তো তুমি তোমার মতো নিজের মতো করে নিবে। তারপর রাইট মার্কে ক্লিক করে শেষ করে দিবে। তারপর লেয়ারে ক্লিক করে লক করে দাও, যাতে করে নাড়াচাড়া না করে। আবার ক্লাসে যোগ করে ফ্রম গ্যালারি থেকে তোমার ইমেজটা নাও। আমি ক্যাপকাট নিলাম, অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তুমি তোমার মতো করার চেষ্টা করবে, আমারটা দেখে শিখো। তারপর আবার যুগে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আরেকটা ইমেজ নিয়ে আসলাম, এডিটিং ইমেজ। এটা সাইজ করে লেয়ারে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে নিচে নামিয়ে নিব, যাতে করে সেটা আমার ইমেজটার উপরে থাকে, কালো ব্যাকগ্রাউন্ডের উপরে থাকে, ইমেজটার পিছনে চলে যায়।
অফ করে দিব। আমার ইমেজটা মেনের ইমেজটা একটু খারাপ মনে হচ্ছে, তাই তার ব্যাকগ্রাউন্ডের পিছনে শ্যাডো অ্যাড করব। তাই শ্যাডোর মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এনেবল করব, করার পরে হোয়াইট কালার দিব, দিয়ে নিজের মতো অ্যাডজাস্ট করব। তুমি তোমার মতো অ্যাডজাস্ট করতে পারো, এটা দ্বারা পিছনে একটা শ্যাডো তৈরি হবে, দেখতেও ভালো লাগবে। অ্যাডজাস্ট করে রাইট মার্কে ক্লিক করে শেষ করে দিবে। তারপরে আবার লেয়ারে ক্লিক করে লক করে দিবে, যাতে করে নাড়াচাড়া না করে। তো আবার যুগের মধ্যে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে তোমার ইমেজ নিবে। আমি আমারটা নিতেছি। তো এডিটিং অ্যাপ নিয়ে রাইট মার্কে ক্লিক করে বসিয়ে দিলাম। শ্যাডোর মধ্যে গিয়ে ইনেবল করে রেড কালার দিব, যাতে করে রং যেহেতু এটা, তো রেড মার্ক দিয়ে সেটাকে ইনেবল করে দিব। তারপরে আবার যুগে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আরেকটা ভিডিও এডিটিং অ্যাপের ছবি নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর সাইজ করে সেটা আবার বসিয়ে দিব আমি তার কাছেই। শ্যাডো দিয়ে রেড কালার শ্যাডো দিয়ে নিজের মতো অ্যাডজাস্ট করে নিব। তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নিবে। তো রাইট মার্কে ক্লিক করে আবার প্রথমটার শ্যাডোর রেড কালারটা একটু বেশি মাঝারি হয়ে গেছে, তাই একটু নিচে নামিয়ে দিব এবং রাইট মার্কে ক্লিক করে দিব। হোয়াইট কালারটাকে কালো করে দিব। তারপর লেয়ারে গিয়ে সবগুলো আবার লক করে দিব, যাতে করে এরকম ভাবে তুমি তোমারটা নিজের মতো করে নাও। আর আমার আর ভয়েস দেওয়া সম্ভব না। তোমরা এরোর মধ্যে আমার এরোটা তোমাদেরকে দেখিয়ে দিবে কোনটা কি করতে হবে। তো আমার ভয়েস এখানেই অফ করে দিব।